বলছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি। সে রাত দখলে কি হচ্ছে? গান বাজনা হচ্ছে, পথে ছবি আঁকছে, গিটার বেজে গান করছে, নাটক করছে, রাস্তায় নাচ করছে, মানে নাচন কদন গিটার গান সবকিছু চলছে। তাদের লক্ষ্য কি? তিলোত্তমার নাকি বিচার চাই। তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মা বাবার কষ্ট যন্ত্রণা, তাদের সন্তান হারা শোক, সেটাকে বাজারে বিক্রি করা, রাজনৈতিক মুনাফা তৈরি করা, রাজনৈতিক লাভ, এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ ফুর্তি। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে, ঠিকই তো, সারা রাত একসাথে থাকা যাবে, গান বাজনা হবে, কিছু নেশাভান হবে, বিরিয়ানি খাওয়া হবে, ভালোই তো। সারা রাতটা যদি এভাবে কাটে, এই তিলোত্তমা তো উল্লেখ্য মাত্র। রাত দখলে তিলোত্তমার বিচার উল্লেখ্য মাত্র। কর্মসূচির নামে গিটার বাজিয়ে নাচ গান চলছে, নাটক চলছে, রাস্তা জুড়ে আঁকিবুকি চলছে, সারা রাত জুড়ে নেশা ভান, বিরিয়ানি পার্টি। কার্যত এভাবে আরজি করের আন্দোলনকারী চিকিৎসকদের তীরে বিদ্ধ করলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। তিলোত্তমার মা বাবার কষ্ট যন্ত্রণা, তাদের সন্তান হারা শোক, সেটাকে বাজারে বিক্রি করা, রাজনৈতিক মুনাফা তৈরি করা, রাজনৈতিক লাভ, এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ ফুর্তি। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে, ঠিকই তো, সারা রাত একসাথে থাকা যাবে। রবিবার সোনারপুরে অপরাজিতা বিলের সমর্থনে একাধিক জায়গায় ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয় শাসক দল তৃণমূলের পক্ষ থেকে। ধর্ণা কর্মসূচির মঞ্চ থেকেই একেবারে চাঁচা ছোলা ভাষায় বাম বিজেপিকে নিশানা করার পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকদেরও একহাত নিলেন তৃণমূল বিধায়ক। ছবি আঁকা, নাটক প্রদর্শন করা, মানুষের প্রতিবাদের ভাষা, ঘৃণ্য মানসিকতা, পাল্টা তোপ চিকিৎসক মহলে। কাদম্বিনী কাণ্ডের পর নাগরিক আন্দোলনের সঙ্গে জড়িতদের মুখেও লাভলি মন্তব্যের সমালোচনা। ইনি মহিলা হয়ে এরকম নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডে যারা প্রতিবাদ করছে, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ, পৃথিবীর মানুষ, তাদের আন্দোলনকে এইভাবে কালিমালিপ্ত করতে পারেন, কটাক্ষ করতে পারেন, তার প্রশ্নের উত্তর দিতে একদম আমাদের ইচ্ছে নয়। দ্রোহেরও কিন্তু কার্নিভাল হয়। মানুষ ছবি আঁকছে প্রতিবাদে, মানুষ স্লোগান লিখছে প্রতিবাদে, মানুষ নাটক করছে প্রতিবাদে, মানুষ মিছিল করছে প্রতিবাদে, এবং সবটাই হচ্ছে অবহেলার ন্যায় বিচার এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের বিচারের জন্য। আমাদের আশ্চর্য লাগে, শাসক দলের একের পর এক নেতা, মন্ত্রী, নানা রকম লোক প্রথম থেকে এই আন্দোলনকে কালিমালিপ্ত করবার জন্য উঠে পড়ে লেগেছেন। কেউ বলছেন মাতাল, কেউ বলছেন নাচন ফুর্তি হচ্ছে। এসব প্রশ্নের কোনো হয় নাকি উত্তর দেওয়া যায়, নাকি আমাদের উত্তর কিছু দেওয়া উচিত? ঘৃণ্য মানসিকতা থেকেই ধর্ষণ ঘটে। এই ধরনের ঘৃণ্য মানসিকতা যাদের, তারাই মনে করে যে মেয়েরা রাত্রিরে বাইরে বেরোয়, যাদের একটি বয়ফ্রেন্ড আছে, যারা রাত্রিরে আন্দোলনের প্রয়োজনে হোক বা পেশাগত প্রয়োজনে হোক বাইরে থাকতে বাধ্য হচ্ছে, তাদেরকে ধর্ষণ করাই যায়। তারা খুব সস্তা, কারণ তারা চার দেওয়ালের মধ্যে নেই। তো মাননীয়া লাভলি মৈত্র, আমি আপনাকে এটাই বলতে চাই যে আপনাদের এই মানসিকতার বিরুদ্ধেই রাত দখল আন্দোলন ছিল এবং থাকবে। খুবই দুর্ভাগ্যজনক, তৃণমূল বাহিনী জাস্টিসকে ভয় পাচ্ছে। তো বাম নেতার রাবিশ এন্ড রাবিশ, একটা নাগরিক আন্দোলনকে এইভাবে ক্যান্টার করা, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে তৃণমূলের বাহিনী তারাই জাস্টিস কথাটাকেই ভয় পাচ্ছে। কেন বারবার কাদম্বিনীর হত্যার ন্যায় বিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলনকে কালিমালিপ্ত করছে শাসক শিবির? কুকথার ন্যাক্কারজনক সংস্কৃতি থেকে কবে মিলবে নিস্তার? সেটাই যেন এ রাজ্যে লাখ টাকার প্রশ্ন। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।